একটা কথা, একটা কান্না, আর বদলে গেল পুরো জীবন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাজে ছেলেটা যেভাবে বদলে গেল। রাত তখন প্রায় 12টা। রাস্তার পাশে চায়ের দোকানে বসে সিগারেট টানছিল রাহাত। এলাকার সবাই তাকে পকেটে রাখাত নামেই চিনত। রাত জাগা, বন্ধুদের সঙ্গে আড্ডা, মিথ্যা কথা বলা, নামাজ ছেড়ে দেওয়া, এসবই ছিল তার প্রতিদিনের জীবন। বাড়িতে মা কাঁদতেন, বাবা রাগ করতেন, কিন্তু রাহাতের কোনোই পরিবর্তন হতো না। একদিন গভীর রাতে বাসায় ফেরার পথে সে দেখল তার বাবা ঘুমিয়ে নেই, বারান্দায় বসে আছেন। রাহাত ভেবেছিল বাবা আবারও বোধহয় আমাকে আজকে বকাঝকা করবেন, কিন্তু বাবা শুধু বললেন, বাবা, আমি তোমাকে নিয়ে রাগ করি না, আমি শুধুই ভয় পাই যদি একদিন তুমি এমন পথে চলে যাও যেখান থেকে আর ফিরে আসতে পারবে না। কথাটা বলে বাবা চুপ করে চলে গেলেন। সেদিন প্রথমবারের মতো রাহাত তার বাবার চোখের পানি দেখেছিল। পরের দিন সকালে সে দেখল তার মা নামাজ শেষে 2 হাত তুলে তার জন্য কাঁদছেন। মায়ের সেই কান্না আর বাবার সেই কথাগুলো তার বুকের ভেতর ঝড় তুলে দিল। সেদিন রাহাত প্রথমবারের মতো নিজেকে প্রশ্ন করল, যাদের কাছে আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ, আমি কি তাদের সবচেয়ে বড় কষ্টের কারণ? সেদিন থেকেই সে বদলানোর সিদ্ধান্ত নিল। বন্ধু বদলালো, খারাপ আড্ডা ছেড়ে দিল, ধীরে ধীরে সে নামাজ পড়া শুরু করলো। একদিনে সে ভালো মানুষ হয়ে যায়নি। সে বারবার ভুল করেছে, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে। কারণ সে বুঝে গিয়েছিল খারাপ মানুষ হতে হতে একদিন বদলে যাওয়া যায় না, বদলানোর সিদ্ধান্ত নিয়েই ভালো হতে শুরু করে। আজ সেই রাহাত এলাকার ছেলেদের বলে, একটা খারাপ সিদ্ধান্ত তোমার জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ভালো সিদ্ধান্ত তোমার পুরো জীবন বদলে দিতে পারে। মনে রেখো, কেউ জন্মগতভাবে খারাপ নয়। সঠিক মানুষ, পরিবারের দোয়া আর আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছাই একজন মানুষকে বদলে দিতে পারে। তুমি যতই দূরে চলে যাও না কেন, ফিরে আসার দরজা এখনো খোলা আছে, ইনশাআল্লাহ। ফিরে আসার জন্য কখনো দেরি হয় না। সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু মানুষ বানানো কি সহজ? মা যেমন, সন্তানও তেমন, নাকি এর পেছনে আছে আরো কিছু? বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান, নিজে না ঘুমিয়ে সন্তানের জন্য রাত জাগেন। কিন্তু প্রশ্ন হলো, কেন একই মায়ের 2 সন্তানের একজন মানুষের মতো মানুষ হয়, আরেকজন ভুল পথে চলে যায়? আসলে একজন সন্তানের চরিত্র শুধু জন্মের পর গড়ে ওঠে না, এটি গড়ে ওঠে পরিবার, পরিবেশ, বন্ধু, শিক্ষা এবং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে। একটা শিশু তার বাবা মায়ের কথা কম শোনে, কিন্তু তাদের কাজ বেশি অনুসরণ করে। বাবা যদি মিথ্যা বলেন, মা যদি সারাক্ষণ অন্যের সমালোচনা করেন, ঘরে যদি ঝগড়া বিবাদ লেগেই থাকে, তাহলে সেই সন্তান ভালো মন্দ শিখবে কোথা থেকে? আজ আমরা সন্তানকে ভালো স্কুলে ভর্তি করাই, দামি ফোন কিনে দেই, কিন্তু তাকে সময় দেই না। তার হাতে কোরআনের চেয়ে মোবাইল বেশি তুলে দেই। তার চরিত্রের খোঁজ নেওয়ার আগে তার রেজাল্টের খোঁজ নেই। তার বন্ধু কারা, সে কি দেখছে, কি শিখছে, এসব জানার কোনো সময় আমাদের কাছে থাকে না। তারপর একদিন যখন সে ভুল পথে চলে যায়, আমরা তখন শুধু তাকেই দোষ দেই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি তার পাশে ছিলাম? আমরা কি তাকে শিখিয়েছি মানুষকে সম্মান করতে? আমরা কি তাকে শিখিয়েছি ভুল করলে
আল্লাহর কাছে ফিরে আসতে? আমরা কি দেখিয়েছি নামাজ শুধু দায়িত্ব নয়, এটা জীবনের শান্তি? মনে রাখবেন, একজন আদর্শ মা শুধু সন্তানকে জন্ম দেয় না, তিনি নিজের আচরণ দিয়ে তাকে মানুষ হওয়া শেখান। আর একজন আদর্শ বাবা শুধু অর্থ উপার্জন করে না, তিনি সন্তানের জীবনের দিক নির্দেশনা দেন। সন্তানকে ভালো মানুষ বানাতে চাইলে তাকে শুধু উপদেশ দেবেন না, তাকে উদাহরণ দেখান। কারণ সন্তানরা আমাদের কথা নয়, আমাদের জীবন অনুসরণ করে। আজ যদি আমরা সন্তানকে সময় না দেই, কাল হয়তো সমাজ তাকে অন্যভাবে সময় দেবে। আর সমাজের সেই শিক্ষা সবসময় ভালো নাও হতে পারে। তাই আসুন আমরা সন্তানদের শুধু সফল নয়, সৎ মানুষ হিসেবে গড়ে তুলি। কারণ একজন নেক সন্তান শুধু পরিবারের গর্ব নয়, সে বাবা মায়ের জন্য সবচেয়ে বড় সদগায়ে জারিয়া। মনে রাখবেন, ভালো সন্তান কাকতালীয়ভাবে তৈরি হয় না, ভালোবাসা, দোয়া, সময় এবং সঠিক শিক্ষার মাধ্যমেই তৈরি হয়। সন্তানকে সময় দিন, কারণ তার ভবিষ্যৎ আপনার আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যৌবন মানুষকে সফলও বানায়, আবার ধ্বংসও করে। কেন? যৌবন নিয়ামত নাকি পরীক্ষা? যৌবন একটি শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আগুনের মতো শক্তি। এই শক্তি একজন মানুষকে পৃথিবীর সর্বোচ্চ সম্মানে পৌঁছে দিতে পারে, আবার এই শক্তির অপব্যবহারে একজন মানুষকে ধ্বংসের গভীরেও নামিয়ে দিতে পারে। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে চোখের সামনে গোনা পৌঁছে যায়। একটা মোবাইল ফোন, একটা ভিডিও, একটা ছবি, একটা মেসেজ, আর শয়তানটা তার কাজ শুরু করে দেয়। অনেক তরুণ ভাবে একবার করলে কি হবে, কিন্তু শয়তান কখনো মানুষকে বড় গুনাহ দিয়ে শুরু করায় না। সে ছোট ভুলকে স্বাভাবিক বানায়, তারপর ধীরে ধীরে হৃদয়কে কঠিন করে ফেলে। আজ কেন এত পরিবার ভাঙছে? কেন এত পরক্রিয়া? কেন এত নারীর নির্যাতন? কেন এত ধর্ষণ? এমনকি নিষ্পাপ শিশুদেরও কোনো নিরাপত্তা নেই। কারণ অনেক মানুষ তাদের নফসকে নেতা বানিয়েছে, এই বিবেককে নয়। মনে রাখুন, যৌবনের চাহিদা থাকা অপরাধ নয়, অপরাধ হলো সেই চাহিদা পূরণ করতে হারাম পথ বেছে নেওয়া। যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত শক্তিশালী। আজকের সমাজ বলে মনের চাহিদা পূরণ করো, কিন্তু ইসলাম বলে চাহিদাকে নিয়ন্ত্রণ করতে শিখো। কারণ সব চাওয়া পূরণ করা স্বাধীনতা নয়, বরং অনেক সময় তা দাসত্ব। যেদিন সে বুঝবে যে প্রতিটি গোপন কাজও আল্লাহর দেখছেন, সেদিন তার বিবেক জেগে উঠবে। আচ্ছা বন্ধুরা, একটু ভাবুন যে কয়েক মিনিটের হারাম আনন্দের জন্য মানুষ গুনাহ করে। সেই কাজের স্মৃতি হয়তো কয়েক মিনিট থাকে, কিন্তু তার প্রভাব জীবনভর থেকে যেতে পারে। কিছু ভুল পরিবারকে ধ্বংস করে দেয়, কিছু ভুল সম্মান নষ্ট করে দেয়, আর কিছু ভুল মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়। তবে আশা জাগানোর কথা হলো, যত বড়ই গুনাহ হোক, তওবার দরজা বন্ধ হয়ে যায়নি আমাদের জন্য। যদি হৃদয় এখনো কাঁদে, যদি গুনহার পর এখনো অনুশোচনা হয়, তাহলে জেনে রাখুন আল্লাহ এখনো আপনাকে নিজের দিকে ডাকছেন। তাই যৌবনকে অভিশাপ বানাবেন না। এই শক্তিকে নামাজে ব্যবহার করুন, জ্ঞান অর্জনে ব্যবহার করুন, পরিবার গঠনে ব্যবহার করুন, মানুষের উপকারে ব্যবহার করুন। কারণ একদিন এই যৌবন থাকবে না, শক্তি থাকবে না,
সৌন্দর্য থাকবে না, থেকে যাবে শুধু আমলনামা। আর সেদিন মানুষকে জবাব দিতে হবে, যৌবন কোথায় ব্যয় করেছিলে। তাই বন্ধুরা আমার, আজ থেকেই সিদ্ধান্ত নেন, নফসকে নয়, আল্লাহর সন্তুষ্টির পথে চলবেন। কারণ যে ব্যক্তি নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে, তার জন্যই রয়েছে প্রকৃত সফলতা। আর যে যৌবন আল্লাহর আনুগত্যে কাটে, সেটি জীবনের সবচেয়ে বড় সুন্দর যৌবন। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দিন, আমিন। আল্লাহকে স্মরণ করো, শয়তান দুর্বল হয়ে যাবে। যে গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি মিথ্যা কি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবুন তো, একটি মাত্র শব্দ, একটি মাত্র মিথ্যা, যেটা আপনি কয়েক সেকেন্ডেই বলে ফেললেন। কিন্তু সেই মিথ্যার হিসাব হয়তো আপনাকে কিয়ামতের দিন পর্যন্ত দিতে হবে। আজ আমরা এমন এক গুনাহ নিয়ে কথা বলবো, যেটা এত বেশি ছড়িয়ে গেছে যে মানুষ এটাকে গুনাহই মনে করে না। আর সেই গুনাহ হলো মিথ্যা। মানুষ মিথ্যা কেন বলে? কেউ নিজের ভুল লুকাতে, কেউ মানুষের কাছে বড় হতে, কেউ টাকা কামাতে, কেউ আবার অন্যকে অপমান বা ক্ষতি করার জন্য। কিন্তু প্রশ্ন হলো, মানুষকে ফাঁকি দিলেও কি আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? কখনোই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একবার চিন্তা করুন, আজ একটি মিথ্যা কথা বললেন, কাল আরেকটি, পরশু আরেকটি। এভাবেই একদিন মিথ্যা মানুষের স্বভাবে পরিণত হয়। অনেকে জানেই না, ইসলামে কিছু বিশেষ ক্ষেত্রে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে সীমিতভাবে কথা ভিন্ন উপস্থাপনার অনুমতি রয়েছে। যেমন দুই মানুষের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করা বা বৈধ স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর রাখা। কিন্তু আজ মানুষ সেই বিষয়গুলোকে অজুহাত বানিয়ে নিজের স্বার্থে মিথ্যা ব্যবহার করছে। মনে রাখবেন, কিয়ামতের দিন আপনার জিহ্বা, আপনার মুখ, এমনকি আপনার শরীরের অঙ্গগুলোও আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেদিন কোনো মিথ্যা কথাই কাজে আসবে না। সেদিন টাকা থাকবে না, ক্ষমতা থাকবে না, থাকবে শুধু সত্য আর আমল। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, মিথ্যা বলে সাময়িক লাভ নয়, সত্য বলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। কারণ একটি সত্য আপনাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে, আর একটি মিথ্যা আপনাকে এমন পথে নিয়ে যেতে পারে যার শেষ জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা থেকে হেফাজত করুন এবং সত্যের উপর অটল থাকার তৌফিক দিন, আমিন। সত্য বাঁচায়, মিথ্যা ধ্বংস করে দেয়। ফুটবল নাকি ফিতনা? একটু ভেবে দেখুন। মেসি, রোনালদো, নেইমার, এই নামগুলো শুনলেই পৃথিবীর কোটি কোটি মানুষ আবেগপ্রবল হয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখছেন যে মানুষগুলোর জন্য আমরা এত তর্ক করি, এত ঝগড়া করি, তারা কি আমাদের চেনে? তারা কি জানে আমরা কে? ফুটবল একটি খেলা, খেলাধুলা শরীরের জন্য ভালো, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন খেলা বিনোদন থেকে আসক্তিতে পরিণত হয়। যখন একজন যুবক রাতভর খেলা দেখে কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না, যখন বন্ধুত্ব নষ্ট হয় একটি দলকে সমর্থন করার কারণে, যখন ভাই ভাইয়ের সাথে ঝগড়া করে শুধু মেসি আর রোনালদোকে নিয়ে বিতর্কের জন্যে, যখন পতাকা টানাতে গিয়ে কেউ ছাদ থেকে পড়ে মারা যায়, যখন বাজি জুয়া নেশা
আর অশ্লীলতা খেলাকে ঘিরে ছড়িয়ে পড়ে, তখন আমাদের নিজেদেরকেই প্রশ্ন করা উচিত, আমরা কি খেলাকে ব্যবহার করছি নাকি খেলাই আমাদেরকে ব্যবহার করছে? ইসলাম আমাদের শিখিয়েছে ভারসাম্য। যে জিনিস তোমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় সেটার ব্যাপারে সতর্ক হও। যে জিনিস তোমার সময়, চরিত্র এবং ঈমানকে দুর্বল করে সেটাকে জীবনের লক্ষ্য বানিও না। মেসি একদিন অবসর নেবে, রোনালদো একদিন অবসর নেবে, সব খেলোয়াড়রাই একদিন ইতিহাস হয়ে যাবে, কিন্তু তোমার আমলনামা, তোমার নামাজ, তোমার ঈমান এগুলোই তোমার সাথে থাকবে। তাই খেলাকে খেলা পর্যন্তই রাখো, এটাকে নিজের পরিচয় বানিও না। নিজের আবেগ, সময় এবং ঈমানকে এমন কিছুর পেছনে ব্যয় করো যা দুনিয়াতেও উপকার করবে, আখিরাতেও উপকার করবে। সেই দিন কিয়ামতের মাঠে কেউ জিজ্ঞেস করবে না তুমি কি মেসির ভক্ত ছিলে নাকি রোনালদোর ভক্ত ছিলে, কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে তুমি তোমার জীবন কোথায় ব্যয় করেছিলে। তাই আমার বন্ধুরা, আজই নিজেকে প্রশ্ন করো, খেলা কি আমার নিয়ন্ত্রণে আছে নাকি আমি খেলার নিয়ন্ত্রণে চলে গেছি? আশা করি সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ।